এসিতে কিন্তু এসিতে ঢুকবি না বলেছি। মিঠু তো থাকলে দেখছিস সব খচখচ খচখচ করে। তো গুড মর্নিং গাইস। তো আজকে দিদিরা ডাক্তার দেখাতে গেছে আর আমাদের কাছে দায়িত্ব দিয়ে গেছে। এবারে অনুর অবস্থা দেখো, দাঁতটা কোনো মতো মেজে এসে ও মানে কত কিছু লোটা কম্বল নিয়ে বসেছে। দেখো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই দেখো চা খাচ্ছ, মুখটা দেখি তোমার, চা খাচ্ছ। শালা খাইতেও পারে। দেখো চা নিয়ে বইছে, এদিকে একটা গামলা নিয়ে বইছে, এদিকে মুড়ি নিয়ে বইছে। হ্যাঁ, কত খাবার নিয়ে বইছে দেখো। শুধু এই টোস্ট বিস্কুটটা দিয়ে আর এই মুড়িটা দিয়ে আর এই যে এই বিস্কুটটা আছে, এই বিস্কুটটা শুধু খাচ্ছে, আর কোনো বিস্কুট খাইনি, কিচ্ছু খাইনি। আচ্ছা, আর কিচ্ছু খাওনি? চানাচুরটা আমার দাদু মারছিল তো, ওটা তো এমনি টেস্ট করছিলাম যে সকালবেলা কেমন লাগে, এবার দেখছি ভালো লাগছে না বলে আর খাচ্ছিলাম না। আমি কি বলছি যে ঘরে কাজগুলো বলে গেছে সেগুলো কখন হবে? এই তো এখন খেয়ে ফুল ফুল তুলে তারপরে আস্তে আস্তে হবে। আর রান্না বাড়ি ওই দিকটা দেখবা, ওইদিকে কিন্তু করতে বলেছে তোমারই। হ্যাঁ জানি, আমি জানি তুই বেশি টাকলু মাথা দিদি কিন্তু এসে খাবে বলেছে, ঠিক আছে? ঠিক আছে জানি, আমার মাথায় সেই দায়িত্বটা আছে। পাপানকে তুলে দাও, এই আসবে, দিদিমণি আসবে পড়াতে। তুলছি একটু পরে, দাঁড়া একটু বেচারি ঘুমাক। এমন আমার চা কই? তুমি তো চা খাচ্ছ গদ গদ করে। চা তো নেই আর। নিজের চাটা ভালো বানিয়ে খাচ্ছ, বলো আমাকে যে বানিয়ে দিচ্ছে না। চা খাইতে হবে না, এই বিস্কুট খা। হ্যাঁ, ওই বাটি নিয়ে যা 10-12টা বিস্কুট চুবি চুবি খা। জলদি খাবো। হ্যাঁ 10-12টা খা। কি জ্বালা। এই দেখো তোমরা সবাই বলো না অনু খালি খায়, আর দেখো এই দেখো অনু এখন ফুল তুলছে, তাই তো? অনু কত ফুল দেখ, মানে কত রকমের ফুল, কি সুন্দর লাগছে। গোলাপি কালার। এই জবাটা কিন্তু আমার আলাদা, দেখ। এই জবাটা দেখি গোলাপি কালারের, বাহ। এই দেখ, আর একটা আছে দেখ, এই জবাটা কিন্তু দেখ কি সুন্দর, দারুন। দিদিকে প্রত্যেকদিন দেখি এরকম ভাবে গাছে ফুল তুলতে, আর আমি জানি না, সকালবেলা আসিনি তো কখনো, মানে এখন আর আসি না তো, কাজে যাই। সেক্ষেত্রে আজকে দেখি কত ফুল গাছে, বাপ রে বাপ, কি দারুণ লাগছে। কত জবা ফুল বাবা। ভরে ভরে বাবু একটু ধর ডালাটা। এই গাছটা বলেছিল কেটে দেবে, আমি বলেছিলাম যে এই গাছটা রেখে দে, একটা গাছ অন্তত থাক বাড়িতে। কি ভালো লাগে না সকালবেলা এরকম ফুল ফুল তুলতে। হ্যাঁ, দেখ আগে দেখ ডালাটা দে, ডালাটা দে। ও ডালা পুরো ভরে যাচ্ছে। এখনো এই আমি তো দেখি নাই এখনো, কত আম আছে গাছে গো। হ্যাঁ তাই তো, কত বড় বড় আম। তার মানে আজ শালা ওডু পেটে যাবে। আমি তো আজকে একটা ছিড়ুয়াই মাখা খাবো। আজকে তোর ওই ছেঁচড়া মিঠুনদা নাই, আজকে খাবো। আজকে তো আমি খাবোই। কাজের বেলায় আসো না, কট করতে আসো না, কাজই হয়ে যাবে। হ্যাঁ তুমি আমার বাড়ি এইটা খাইছো, তুমি আমার বাড়ি ওইটা খাইছো, আজকে খায়া ফুতুর বানাই দেবো। আম দেখ, কাঁচা আম। তুমি তো কাজ দিয়ে খাও বেশি, ওর জন্যই বলে। কাজটা করতে আসো ঠিকই, কাজ করবে অল্প আর খাবে বেশি, তাহলে কি বলবে মানুষ? কেন রে, আমি ওই কাজের লোক না, সবসময় কাজের কথা বলিস। দে ও কি ভালো লাগছে। কত ফুল তুলেছে দেখো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মন ভরে ফুল তুলেছি, অনেক ভালো করে পুজো পাঠ দেবো। দেখবি রাধা কৃষ্ণ আছে, গোপুসোনারা আছে। তার মধ্যে আজকে আবার রোদ ওঠে নাই, দেখো পুরো মেঘলা। না না, সকালবেলা রোদ উঠেছিল, এখন আবার তোর ওই কালা বন্ধুর মুখ দেখা আকাশও রোদ বন্ধ হয়ে গেছে। চলা তাড়াতাড়ি আয় ফুল নিয়ে। শুরু শুরু রে ভাই, কখন দিয়ে ডেকে যাচ্ছি, কোনো ইয়ে নেই। তো গাইস গেছিলাম বাজারে, ঠিক আছে, পাখির জন্য একটুখানি ওই শশা আর একটুখানি ওই পেয়ারা আনতে গেছিলাম। আর ও অনেকক্ষণ ধরে ডাকছি, ঠিক আছে, গেটে দাঁড়িয়ে, ও খুলছে না কিছুতেই। দেখি ও কি করছে শালা, কি রে শালা, কোনো মানে ইয়ে করে না, কিছু না, ডাকি সাড়া দেয় না। হ্যাঁ শুনু শুনু, শালা মালটা এসি চালায়া। ওই ওই কি লুকালি তুই ওরা? কিছু না, দেখি বার কর। কি লুকালাম? আর তোকে কখন ধরে ডাকছি, কখন আসলি তুই? গেট থেকে ডেকে যাচ্ছি, কখন ধরে সাড়া দাও না নাকি? চল চল বাইরে কি পাখিটাকে খেতে দিই। এই দাঁড়া, তুই এসি চালিয়ে কি করছিস? ওই একটুখানি রান্না করছিলাম তো, করে না
কেমন গরম ওদের বাড়িতে বাবা, মাথাটা আমার ঘুরিয়ে আসলো। আমি কোনো মতে এসে তারপরে এসিটা কোনো মতে চালিয়ে একটু বসলাম। বাইরের ওয়েদার খারাপ আর তুমি এসি চালিয়ে কি করতেছো এখানে? আমি রান্না করছিলাম আগুনের ধার দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো এবার বিশাল গরম লাগছে, মাথাটা ঘুরিয়ে আসছে, তারপরে এসে এসিটা চালিয়ে বসলাম একটু। আরে এটা কততে চলছে এসিটা? পাওয়ার কমে আছে, 17তে আছে। 17তে মানে বুঝিস? কম তো। হ্যাঁ, পুরো ঘরটা পুরো চিল ঠান্ডা হয়ে গেছে। কম না এটা? আর ওখানে কি করছিলি দেখি? কিছু করছিলাম না, কিছু করছিলাম না, সর। কিছু করছিলাম না বললাম তো। তুই ঠান্ডা খাচ্ছিলি কেন? কোথায় খেলাম, কোথায় খেলাম? আমার পা দিয়ে ঠেলিস? এটা কি করছিলি? আরে রান্না করতে করতে কষ্ট হয়ে গেছিল, দেখাই দেখেই যখন নিয়েছিস। তোকে শালা কখন ধরে ডাকছিলিস? ঘর মর সব বন্ধ কইরা এদিকে তুমি ইয়ে করো, নাটক করো। হ্যাঁ, রান্না করছিলাম না, কষ্ট হয়ে গেছে, কেমন মাথাটা যেন ঘুরছে। ওই দিদিদের এখানে কি গরম জানিস না। আজকে গরম, আজকে ওয়েদার তো ঠান্ডা পুরো। তো বাইরে বাইরে রোদ্দুর। রোদ্দুর? হ্যাঁ। এদিকে আয়। কি? চপ। এ বাবা মেঘলা চপ। মেঘলা 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 ওয়েদার, এদিকে তুমি এসি চালিয়ে। একটু থাকি একটু একটু মাথাটা খাসা দাও একটুখানি। মিঠুন দা থাকলে কখনো এসি খাও ঠাও খানতে দেয় না। একটু নাই মিঠুন দা, একটু আরামসে খাবো হাওয়া। সর, মিঠুন তো থাকলে দেখছিস কেমন খচখচ খচখচ করে। একটু আরামসে থাকবো, রিল্যাক্স। ওরা আজকে বাড়ি নাই। তার বলে এসি চালায়, এসি বন্ধ করবো এখনই আমি। দিদিকে ফোন করে বলবো তুই এসি চালিয়ে এরকম ঘরের মধ্যে বসে আছিস, মেঘলা ওয়েদার, তার মধ্যে মেঘলা ওয়েদার। বল, ওরা আস্তে আস্তে বাড়ি পালাই যাবো। ওরা আস্তে আস্তে বাড়ি ঢা মারবো। ওরা এখন আসবে না, ওদের দেরি হবে আসতে। শালা পুজো এখনো দেখলাম দিস নাই। আমি তো বসে তো ছিলাম না রে, বল। ফুল মুল থেকে তোলা শুরু করে দিদিদের বিছানা কাটা কাচানো ঘর পর সবই করলাম, রান্না করলাম। কষ্ট হয়ে গেছে নাকি? এখন কষ্ট হয়ে যায়, এসিটা চালিয়ে, এসিটা চালা। বাইরে মেঘলা ওয়েদার, ঠান্ডা লেগে যাবে, ইয়ার্কি মারছো তুমি। তুই বসে খাস তাই তোর গরম লাগে না, আমি কাজ করি তো তাই আমার গরম লাগে। চল পুজো দিবি চল। পুজো দিচ্ছি একটু পরে। পুজো একটু পরে না, এখনই তুই রাখ, ওটা রাখ। এটা খাই, শরীরে কষ্ট হচ্ছে আমার, বুঝিস? তোর কষ্ট কিছু করেছে, তুই রাখবি হ্যাঁ কি না? রাখতে বলেছি কিন্তু আমি, ওটাকে রাখ। শরীর রাখ। হয়ে গেছে আমার। আর খাবি না, রাখ, পরে খাবি, আবার পুজো দিয়ে খাবি। চল শালা, ঘর বন্ধ করে এসি চালায়, কি আনন্দ। তুই ছিলি না, আমি বেশ ভালোই ছিলাম। যা স্নান করতে যা। তুই আসলি। ফুলমুল তো তুলেছিস, কখন হয়ে গেল, বাসিয়ে যাবে তাও কিছুক্ষণ পরে ফুল। দেখ তো ওয়েদার, দেখ ওয়েদারের কি অবস্থা, দেখ পুরো তো মেঘলা হয়ে আছে ওয়েদারটা আজকে। বাবা মেঘ হয়েছে, বৃষ্টিতে ভিজবো। হরি বল, বৃষ্টিতে ভিজবো আজকে আমি। স্নান কর, যা চুপচাপ স্নান কর, কি যা হ্যাঁ স্নান কর। করবো একটু পরে। স্নানটা করতে পুজো দিতে বলেছি, যে বৃহস্পতিবার, যা চুপচাপ স্নান কর। আমি স্নান করবো তো, দিদি বাড়িতে পুজো দিয়ে বাড়ি থেকে পুজো দিয়ে আসবো বৃহস্পতিবার, আমি জানি। হ্যাঁ তো যা, তাহলে যা স্নান কর। হ্যাঁ। ওয়েদার দেখ পুরো তো মেঘ হয়ে আছে, নামবে এক্ষুনি, যা তাড়াতাড়ি স্নান কর। দেখ বাবু, হাফ রোদ্দুর হাফ মেঘলা করছি, স্নান করছি। তোর এখনো মতনই জল পুরো, আসেনি, এখনো যা। জল আসেনি। জল আছে। একটা জিনিস দেখাবো তোকে, দেখ। জল আসে নাই, সত্যিকার বলছি, দাদার গাড়ি ছুঁয়ে বলতেছি। এই দেখ উচ্ছা, নিজের কাছে কত উচ্ছা হয়েছে দেখ। তো ছিটিস কেন ছোট উচ্চগুলো? আরে শালা ছোট উচ্চগুলো এখনো কিছু গজায়নি। এগুলো বাটুল উচ্ছা, এরা আর বাড়বে না। তোর মতন ঠান্ডা কর এখনো। বাটুল বললি? তোকে বলি না, তুই তো তুই বললি কেন তোর মতন? বাটুল তো তুই নিজেই বলতেছিস। তুই, আমি বললাম এই উচ্ছেগুলো বাটুলে বাড়বে না, তুই বললি তোর মতন। যা স্নান করবে, যা নাটক না করে স্নানটা কর গিয়ে। আরে জল আসেনি, আমি কটা উচ্ছে তুলি। পুজোটা দিয়ে গিয়ে অনু দেব। আমাকে বলিস না, আমি ঠাকুর পুজো দিই, এই কথাটা বলিস না, আমার দায়িত্ব আছে। আরে বাসন এখানে কেন? বাসন গোটাচ্ছি। বাসন তো মাজা হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাসনটা তুলে রাখা যায় না? বাসন আমি মেরেছি নাকি? ওই দিদি ভাই মেরেছে, যেই দিদি ভাই হেল্প করে দিদি, ওই দিদি ভাই মেজে দিয়ে গেছে, আমি গোটাচ্ছি। এটা বলিস না যে দিদি ভাইতে আজকে শুধু খেয়েছি, কাজও করতেছি। আরে এগুলো আমার আরে কাজ করছিস ঠিক আছে, এখন বেলা হয়ে যাচ্ছে, গিয়ে ঠাকুরটা দিয়ে দে না, তুই রিল্যাক্স হবি তো। দেবো। আমি ফোন করে বলবো তো তুই এসি চালাইছিলি, আমাকে বলেছে এসি যেন কেউ না হাত দেয়, মিঠুন দা বই লাগাচ্ছে। এটা মিঠুন দা বলেছে? হ্যাঁ
কি রে, তাহলে চিন্তা কর, আমি আয়সা আবার এসে চালাবো। আমাকে বলে গেছে কিন্তু মিঠুন দা যে এসিতে একদম হাত দিবি না। আরে গাড়িতে ঢুকাস কেন? এই শালা নিয়ে গিয়ে গাড়িতে ঢুকাস? ও কালকে উচ্ছে তোকে ভাজা করে দেবো, উচ্ছে আলু ভাজা করে দেবো, ওটা নিয়ে যাবো। পাগলা মাল শালা। দিদি শালা, দিদি খেপে যাবে আজকে পুরো। দিদি পুরো খেপে যাবে। পাগলা উচ্চগুলোকে নিয়ে ঢুকাচ্ছে গাড়ির মধ্যে। দিদিরা উচ্ছে খায় না, ওই দেখ ও মিঠুকে দেয় খেতে। মিঠুকে দেয়? হ্যাঁ, ওরা খায় না বলে নিয়ে যাচ্ছি আমি। তুই না এত মানে ইহস না, মাথা গরম হয়ে যায় আমার। মানে একটা দিন পাইছিস একদম মানে পুরো একদম গম ভেঙে দিবি নাকি? গম কি হ্যাঁ, আমি সকাল দিয়ে তো গিলতে গিলতে শেষ করে দিলি যা ছিল ঘরে। কি খেলাম বল? হ্যাঁ, কম গেলা গিলতিস দেখি। কি খেয়েছি? মুড়ি রুটি এই সেই ওই। নে ধর হ্যাঁ, ধর, এক আরো আছে। মানে কি বলবো, দিদি একটা দিন নেই বাড়িতে, পুরো একদম ছেড়ে গেছে অনুর উপরে ভরসা দিয়ে। অনু পুরো গম ভেঙে দিচ্ছে এই পুরো। কথাগুলো বলিস না। কি বলবো? আমি কিন্তু সকাল থেকে বসে নাই, আমি অনেক কাজ করেছি আজকে। হুম, এখন আবার স্নান করবো, জল আসেনি বলে স্নান করছি। স্নানটা করে নাও তাদের পুজোটা দিয়ে দাও। আমার আর কি বাবা রোদ্দুর উঠছে, কষ্ট হচ্ছে, একটু এসিটাই বসতে হবে এক্ষুনি। এসিতে ঢুকবি না। এসিতে কিন্তু এসিতে ঢুকবি না বলেছি। এসি লাগবে এখন। এই খোল এসি। এসি কিন্তু চালাবি না বলে দিলাম কিন্তু অনু। এসি কোনটা? এইটা? এসি কিন্তু চালাবি না বলেছি। এটা তো এসি একদম চালাবি না। ঠান্ডা হ, ঠান্ডা খাবো। ঠান্ডা হচ্ছে। কি হলো, বন্ধ করে নাকি? আর কি মারছিস নাকি রে বাবা? খারাপ হয়ে যাবে বেশি করলে। বাইরে রোদ্দুর উঠেছে তো। তুই ঠান্ডা করবি হ্যাঁ কি না বলতো? রোদ উঠেছে তো এখন। এই দেখ এই দেখ ঠোঁট, এই দেখ ঘেমে গেছে। এই দেখ ঠান্ডা লাগছে, এখন এসি লাগবে। মানে এসি পাইছিস বলে কি মানে পাখা চালানো হয়ে যাচ্ছে না? এই পাখাটা ওদের বাড়িতে দে। পাখা ছিল। পাখা ছিল না, পাখাটা খুলে দিয়েছিল। আরে না, দরজাটা খুলেই আগে এসিটা দেখি তো, পাখাটার দিকে চোখ যায় না। হ্যাঁ, ওর জন্য না হলে আমি এসি চালাতামই না। পাকায় হাওয়া খাও শালা। না হলে চালাতে বাড়িতে তো পাকায় হাওয়া খাও, এই দিদি বাড়ি এসে এসি একদিন পাইছে পুরো গম ভেঙে দিতেছে বলো। এসিটা লাগিয়েছে বলেই তাই। ঠিক আছে, পাকায় হাওয়া খেয়ে পুজোটা দাও গিয়ে যাও। আমি দিচ্ছি একটু পরে। শালা যাতে এত মানে বাউলামি করতেছে বেরিয়ে আসছা। আরে এই, আরে অনু, আরে আজকে ধুয়ে ঘন্টা বাজাবে না? আয় রে কপাল, তুই এমন ভাবে বললি আমি ভয় পেয়েছি। আজকে বৃহস্পতিবার তো, আজকে ঘন্টা বাজাতে নেই। আরে মাথা দিয়ে বেরিয়ে গেছে। ও উলু তো দেবো? হ্যাঁ, ওগুলো দিতে পারবা। বাবা শুনো কি সুন্দর পুজো দিচ্ছে আজকে বাবা। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। দেখেছো আমি না আসলে তো ঘন্টা বাজাতা। শুনু, আরতি সব সময় দাঁড়িয়ে করতে হয়, শুনু বসে করতে নেই। এই জিনিসটা জানতে হবে। আর নিচে একটা পাতনি কিছু পেতে বসতে হয়। এইগুলো দিয়ে আমি প্রথমবার করছি, দিদি বাড়িতে দেখলাম এগুলো। ও আর নিচে কিছু পেতে বসতে হয়, আমি তো বলি বারবার করে। হ্যাঁ, কি শান্তি লাগছে। সব সময় মানে যখনই আরতি করবে না তখন তোমার অনেক নিয়ম মানতে হবে, আমি বুঝলি? ওসব জানি, তুই পুজো পাঠ করিস, তুই জানিস। কিন্তু এইটা দিয়ে আমি প্রথমবার করছি। আমি না আসলে তো ঘন্টা বাজিয়েই যাইতা। আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে যে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার নাকি? বৃহস্পতিবার, একটু সারা ঘরে দিয়ে দিই। বাবা আমার জয় দেখো মা শুরুতে বাবু, জয় মা, সবাইকে মঙ্গল রাখো। উরি বাবা রে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কি ভাল লাগে দিদি বাড়িতে পুজো দিতে। এই আমাকে কবে এরকম সৌভাগ্য হবে বাড়িতে একটা। কি জানি কবে যে ঠাকুর দেবে আমাকে এত সুন্দর একটা এই কি মানে ভাল লাগছে, ঠাকুর ঘর, কি বলো। কি জানি। ঘন্টাটা সরিয়ে দি বল। এই ঘন্টা নিচে রাখবে না। ও, কত নিয়ম আছে। হ্যাঁ, তো নিয়ম আছে, নিয়মগুলো জানতে হবে তো শুনু। নিচে রাখি বল এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি সুন্দর পুজো দিচ্ছে বাবা। কি ভাল লাগছে, দেখ গোপুসোনাটা দেখ, দেখো কি ভালো লাগছে বাবা, কোনো কথাই হবে না। আর এই যে রাধা কৃষ্ণ। হ্যাঁ,
শুনে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাকে যদি দিদি বলে না রোজ পুজো দিতে, আমি রোজ পুজো দেবো। আমি যখনই আসি দেখি ও কাজ করছে, আমি স্নানটা করে আমি এসে পুজোটা দিই। কি ভাল লাগে না বলো এই ঘাটে পুজো দিতে? আমার হেড শান্তি লাগে, মনে শান্তি লাগে, মনে একটা অন্যরকম শান্তি আসে পুজোটা দিলে। সত্যি দিদি বাড়িতে পুজো মানে আমারও দিতে খুব ভাল লাগে। তোমরা তো দেখোই আলপনা দিই, তারপরে কত সুন্দর করে পুজো করি। মানে আমার না মনটা পুরো ভরে যায় দিদি বাড়িতে এখানে আসলে। হ্যাঁ, আজ বৃহস্পতিবার আলপনা দিতে পারতি। না না, ওটা পুজো আচরা হলে একটা অকেশন, তাহলে দিতে ঠিক আছে। আর ও তোমার ধূপ কাঠি নেই, এগুলো আমি পারি না ধরাতে। দেখ কতবার ধরালাম, লিবেই গেছে। ও ঠিক আছে। তো মানে কি বলবো, আমার যে কবে এই সৌভাগ্য হবে আমি জানি না। আমার কবে যে ঠাকুর আমাকে মুখ তুলে দেবে, মানে একটা এত সুন্দর মানে সিংহাসন, মানে একটা ঠাকুর ঘর, কি বলবো। হ্যাঁ, কি ভালো লাগছে, এখান থেকে মনে হচ্ছে না আর উঠি। হ্যাঁ, তাহলে এখানে বসে যাও, আমি একটু ফেভিকুইক দিয়েছি, ফেভিকুইক লাগিয়ে বসে পড়ো। সে তুই যাই বল, তার মধ্যে মানে দিদি বাড়িতে এত সুন্দর ফুল গাছ আর এত রকমের ফুল গাছও লাগিয়েছে। প্রত্যেকটা গাছে পুরো ভরে ভরে ফুল হয়। হ্যাঁ, জবা এখানে কত রকমের জবা আছে বলতো? হ্যাঁ, ওই তো 3-4 রকমের জবাই তিন আছে, চার রকমের, কি বল, সাদা, পিঙ্ক, লাল, ছোট লাল, ছোট লাল, ছোটে লাল। ই বাবা, এনু এই চলো ভাত খাবো, চলো। ভাত খাওয়ার আগে আমার একটা কাজ আছে। কি করবা এখন ই কর, তুই বেরো বেরো, আগে বেরো। কি করবা? আগে বেরো, ঠাকুর এখন খাবে, বেরো। আচ্ছা, বেরো, তারপরে ভগবান এখন খাবে। এখন আমার একটা কাজ আছে, তুই থাক এখানে। হ্যাঁ, আমি আসছি, এটা ফেলে আসছি। কোথায় ফেলতে আছো? আমি যাচ্ছি, আসবি না রোদ্দুর কি আজ করছো আজকে রান্না বাড়ি? আছে, আর রান্না আছে অনেক কিছু। দেখি, ওর আলু ভাজা, ডাল, ভাত, এটা কি? ও অন্ডাটা কোথায় গেল মেয়েটা? তো গাইস এখন খাবো, ঠিক আছে। দিদিরা মোটামুটি আর 2-3 ঘন্টার মধ্যে চলে আসবে, ডাক্তার দেখানো হয়েই গেছে। ইঞ্জেকশন দিতে গেছে, কিসের জানি না, বললো একসাথে নাকি 50টার মতো ইঞ্জেকশন দেবে আজকে। কি করছো তুমি? আম, দেখো ফেরার নাম করে এসে আম পাতাছে, কি রে ভাই? আমি চাটনি বানাবো একটু, আর ওই আম দিয়ে হচ্ছে গিয়ে আচার বানাবো, বাড়িতে নিয়ে যাবো। ওরা নাই তো, তাই। পাগল আছো নাকি? এগুলো বড় হবে আরো পাকা হবে না? কি ভাল লাগছে তোকে, দাঁড়া দেখতে দে। এইবারে ওই গাছে আম হয়নি একটাও। এই ওই গাছে হয়নি বলে তো আমার আফসোস। এবছর আমাকে কিনা কিনা খাইতে হবে। প্রত্যেক বছর দাদা বাড়িতে প্রত্যেকদিন আমি টাল আম পুরো মিঠুন দা কাইটা কাইটা সাইতে আমি গপ গপ করে খাইতাম। দেখো কত আম হয়েছে এই গাছটাতে। এই গাছটাতে বেশি আম হয়নি এবারে, মানে এই কটাই আম হয়েছে। দাদা বাড়িতে অনেক আম হয়। অনু পেরো না, অনু একটা চুমু খাবো, নাবো একটা নেবো, নাবতে বলেছি। একটা নেবো, ছাড়, আমি একটা ছিড়বই ছিড়বো। না। ওই উপরে কথাটা শোন, মিঠুন দা দেখবে না, আমি ওই উপরের ডাল দিয়ে একটা নেবো। আমি কিন্তু বলে দেবো কিন্তু। ওদের ক্যামেরাটা দেখ, ওই দিকে ঘোরানো, এইদিকে মুখটা নাই। একটা ছিঁড়ে নামতে বলেছি। আমার কথাটা শোন আগে, তুই গাড়িটা নিয়ে এখানটা আয়। আগে আমার কথাটা শুনতে বলেছি। গাড়িটা নিয়ে এখানটা আয়, আর ক্যামেরাটা ওদের ওইদিকে ঢুকানো, একটা ছিড়বো, ডিক্কিতে নিয়ে চলে যাবো। না, নামতে বলেছি কিন্তু আমি। এমন কেন করিস বাবু? লাগ, নাবো এখনই পড়ে যাচ্ছিলাম। ব্যাঙের মাথা। ওই গাছে তো কত আম রে। আম খাবে, আমি এনে দেবো মার্কেট দিয়ে। না, গাছ দিচ্ছি না, এখন এগুলো বড় হবে। গাছের আম একটাও খাওয়া হয়নি এখনো, এগুলো পাকবে। বড় হবে না। দু একজনকে দিতে হবে, বোঝো না? ওদের দিদি বাড়ি আছে, তারপরে আরো কয়েকজনকে দিতে হবে। তুমি কাকে দেবে? আমি তো হয়েছে দুই একটা। এই চলো ভাত খাবো, চলো এখন ভাত খাবো, চলো ভাত খাবো, চলো অনু। দাঁড়া না, ব্যাঙের মাথা। ওই দেখ, এই আম গাছটা কত আম, এই দেখ। আরে বাবা, আমি তো অনেকদিন দেখি না, এই দেখ থোকা হয়েছে একটা আম। তোমাকে যেতে বলেছি কিন্তু। আমি যাচ্ছি। ওর ব্যাঙের মাথা, ভাত খাবো তো। সেই মানে ছিড়বাই নাকি? ক্যামেরা আছে ওইদিকে, ক্যামেরা আছে। এটা ছোট আম ছিড়ছে, দেখো। এটা কি করবো এবারে? খাবো এটা। কিভাবে খাবা? এটা নুন দেব, একটু নুন দিয়ে, লঙ্কা দিয়ে, রাধের গাছের লঙ্কা দিয়ে মাখা খাবো। ভাত খাবো চলো। নাটক নটাঙ্কি তোমার খালি, ধর ব্যাঙের মাথা। ঘরে আসো।